অবশ্যই এটাকে ইন্টিগ্রেট করা সম্ভব নয়, তাই ভেরিয়েবল চেঞ্জ করে ওয়াই স্কোয়ারটাকে রিমুভ করে তারপর কিছু একটা করতে হবে, দেখেই তোমার কিন্তু এগুলো আইডিয়া আসা উচিত। তাহলে এটা y ইকুয়াল টু, এটা x ইকুয়াল টু, তাহলে আমার কি কি দেখতে পাচ্ছি, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, অর্থাৎ আমার ভার্টিক্যাল ছিল, এটাকে এবার হরাইজন্টাল আমার এতে আনতে হবে, ভাবতে হবে। এবারে ওয়াইটাও দেখতে পাচ্ছ এখানে y ইকুয়াল টু x, আর এখানে y ইকুয়াল টু হচ্ছে আমার 1, এবং এটা যেহেতু dy রেসপেক্টে প্রথমে করা হয়েছিল, তাহলে ভার্টিক্যাল স্ট্রিপের কথা আমরা মাথায় রাখবো। তার লোয়ার পোর্শনটা তাহলে বাউন্ডেড ছিল y ইকুয়াল টু x, আর এই আপার পোর্শনটা বাউন্ডেড ছিল y ইকুয়াল টু 1। অবশ্যই এটা খুবই জরুরি, প্রপার আমাদের রিজিয়নটাকে চুজ করতে সাহায্য করে। এবার দেখা যাক লাইনগুলোকে ড্র করা যাক। প্রথমে আমি y ইকুয়াল টু x কে ড্র করলাম, তারপর x ইকুয়াল টু 0 তো আমাদের এইটা আসছে, x ইকুয়াল টু 1 তো আমাদের এই লাইনটা আসছে, আর y ইকুয়াল টু 1 ডেফিনেটলি আমরা এইটা পাচ্ছি। এবার দেখা যাক যে এই স্ট্রিপটা তাহলে x থেকে 1, তার মানে পরিষ্কার বুঝতে পারছি এই স্ট্রিপটাই এখানে সেট হবে, তাই না? লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছ y ইকুয়াল টু x, আপার পোর্শনটা y ইকুয়াল টু 1, এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট জোন। এইবার দেখো ভালো করে, আমাদের ভার্টিক্যাল আছে, আমরা হরাইজন্টালে আমি ভাবছি, এবং ডেফিনেটলি হরাইজন্টাল দেখা মাত্রই তুমি বুঝতে পারছো যে ভেতরের যে ইন্টিগ্রেশনের তাহলে কি হবে, অবশ্যই এখানে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু y চলে এলো, আর বাইরেরটা আগে ছিল তো আমাদের ভার্টিক্যাল, এখন হরাইজন্টাল ভাবতে হবে। তাহলে হরাইজন্টাল মানে পরিষ্কার দেখতে পাচ্ছ এটা y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 1, এবং এখানে অবশ্যই আমাদের x এর রেসপেক্টে করতে হচ্ছে, এবং এখানে এটা কিন্তু এখন কনস্ট্যান্ট sin y স্কয়ার ইনটু dy। তাহলে এখান থেকে আমি কি পাবো, এটা আরামসে ইন্টিগ্রেট করতে পারছি, এবং 0 টু 1, তাহলে এখান থেকে কেবলমাত্র y আসবে। আর সেটাই তো আমার দরকার ছিল, কারণ সাবস্টিটিউশন করলে আমার y স্কয়ারের জন্য y তো দরকার, তাই এখানে y স্কয়ার ইকুয়াল টু তুমি যদি এবার t পুট করো, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি y dy, আর এই হাফ অফ dt, দ্যাট ইজ হাফটাকে আমরা বাইরে বার করলাম, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, এবং এখান থেকে আমি পেলাম তাহলে sin t ইনটু dt। আমি উপরটা করে দিচ্ছি ইকুয়াল টু, তার মানে হাফ, তাহলে sin t এর ইন্টিগ্রেশন ডেফিনেটলি আমাদের আসছে মাইনাস cos t, আর 0 টু 1, তাহলে লোয়ার পার্টটাকে আগে পুট করি, তাহলে cos 0 মানে 1 মাইনাস তারপর হচ্ছে cos 1, এবং পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের একদম অপশন 2 হাফ 1 মাইনাস